রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটাই উত্তম। ইয়া নবী সালামু আলাইকা, আমরা মহব্বত দিয়ে আমরাও ছোটবেলা থেকে পড়ছি, বলছি, আমাদের হৃদয়ে একটা আবেগ আনে, কিন্তু কথাটা সুন্দর না। ইয়া নবী কথাটার ভিতরে আদবের অভাব আছে। কারণটা কি? আমাদের তালবেলেমরা আছে, ও বুঝবে। ইয়া নবী হলো নাকেরা ডাকা। এই লোক, এই দাড়িওয়ালা, এই জুতাওয়ালা, এই চানাচুরওয়ালা, এই পুলিশ ভাই। তার মানে আমি মূলত তার নামটাও জানি না, তবে সে যে পুলিশ অথবা চানাচুরওয়ালা এটা বুঝতে পারছি। এটাকে বলা হয় আরবিতে নাকেরা মাকসুদা, অপরিচিত মানুষ ডাকছি। আমাদের রাসূল কি এরকম পরিচিত না? পরিচিতকে ডাকার নিয়ম হলো তাকে মারেফা করে ডাকতে হবে, বুঝতে পেরেছেন? তার পরিচয় দিয়ে ইয়া আইয়ুহান নবী। আল্লাহ তাআলা যতবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকেছেন কি বলেছেন? ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, আমার পরিচিত, আমার প্রিয়। আর সাহাবায়ে কেরাম যখন নবীকে ডেকেছেন কি বলেছেন? ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। কখনোই দেখবেন না কখনো সাহাবায়ে কেরাম ইয়া নবী। কাজেই আমরা কেন নবীজিকে এরকম নাকেরা করে রাখবো? ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। 2 নম্বর হলো সালামের সুন্নত হলো আগে সালাম বলে তারপরে ডাক দেওয়া। আমরা সবই নবীজি শিখিয়েছেন। আত্তাহিয়াতুন নবীর উপর সালাম পড়ি, কি পড়ি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এটা। তৃতীয় হলো ভাইরা, আমি একটার বিষয় নিয়ে অনেক খোঁজাখুঁজি করছি, কেউ যদি জানেন বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে, মৃত্যুর পরে তার কবর জিয়ারত ছাড়া দূর থেকে সালাম পড়তে কেউ নবীকে ডেকে সালাম পড়েছেন আমি পাই। আবু হানিফা, আমাদের মাযহাবের ফকিহদের কিতাব, সাহাবীদের সবাই আল্লাহুম্মা দিয়ে বলেছেন, অর্থাৎ নবীজির কাছে দাঁড়িয়ে সালাম দিলে বলেছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর যখন দূর থেকে বলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লাম। কাছে থাকলে বলেছেন হে নবী আপনার উপরে সালাম। দূর থেকে বলেছেন আল্লাহ আমার সালাম নবীকে দিয়ে দাও। এই জন্য আমরা যে মিলাদে ইয়া নবী বলে ডাকে সালাম দিই, এর সে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বললে সহিহ সুন্নাত মোতাবেক হয়। আর দাঁড়ানো সাহাবীরা বসে পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতেমার ঘরে আসছেন, ফাতেমা দাঁড়িয়েছেন, চুমু খেয়েছেন, কিন্তু ফাতেমার ঘরে যখন আসেননি, ফাতেমা ঘরে বসে দরুদ সালাম পড়েছেন, তখন কি দাঁড়িয়েছেন নাকি? তখন দাঁড়িয়েছেন নাকি? কখনোই দাঁড়ান। এই জন্য বসে মহব্বতের সাথে মোনাজাত নামাজের অংশ কিনা এগুলো কোনো প্রশ্ন হলো না। নামাজই মোনাজাত। নামাজের ভিতরে আল্লাহর সাথে মোনাজাত মানে হলো চুপি চুপি কথা বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলছি না, ইযা কামা আহাদুকুম ইসাল্লি ফাইন্নামা ইউনাজি রাব্বাহু। যখন কেউ নামাজে দাঁড়ায় তখন সে তার মালিকের সাথে, রবের সাথে মোনাজাত করে। নামাজটাই মোনাজাত। তারপরে নামাজের পরে দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। দোয়া করা ভালো, সুন্নাহ সম্মত। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা করতেন, দলবদ্ধভাবে করতেন না। দলবদ্ধভাবে করলেই যে বেদাত হবে সেটাও না। সুন্নতের খেলাফ বেদাত হতে একটু সময় লাগে। একটা হলো সুন্নত, একটা হলো সুন্নতের খেলাফ, আর একটা হলো বেদাত। কথাকে বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাত একা করতেন। কোনো কারণে কেউ মাঝে দলবদ্ধ করলেই বেদাত হয় না। তবে দলবদ্ধ কাজটাকে নবীজির নিয়মিত সুন্নতের চেয়ে ভালো মনে করলে, নবীজির সুন্নতকে ছোট মনে করলে কি হয় একটু বুঝাতে হবে। বেদাত বিষয়টা হয়তো আরো প্রশ্ন থাকবে, বোঝেন। আপনারা কোরআন বসে পড়েন না দাঁড়িয়ে পড়েন? আমি দলিল দিয়ে প্রমাণ করব, অকাট্য দলিল দিয়ে, যে দাঁড়িয়ে পড়লে আদব, বসে পড়লে বেআদব, দাঁড়িয়ে পড়লে সওয়াব, বসে পড়লে সওয়াব হবে না। সবচেয়ে বেশি মর্যাদার অধিকার কার? কোরআন কার কালাম? আপনি এমপি সাহেব আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন, আল্লাহর সাথে কথা বলছেন বসে, আপনার সে বেআদব কেউ আছে নাকি? নামাজের ভিতরে আল্লাহ আমাদের সব ইবাদত শিখিয়েছেন। নামাজে জিকির নেই, তাসবিহ নেই, দোয়া নেই, দরুদ নেই, সালাম নেই। আমরা নামাজের দোয়া বসে পড়ি না দাঁড়ায়? নামাজে দরুদ বসে পড়ি না দাঁড়ায়? নামাজে সালাম বসে পড়ি না দাঁড়ায়? দাঁড়ায় কি করে? তাহলে কি বোঝা গেল? আল্লাহ নিজে শিখিয়ে দিলেন যে দরুদ, সালাম, দোয়া, জিকির সব বসে হবে। আর কোরআন কিভাবে হবে?
আর আপনি মিয়া না আল্লাহর শিক্ষা মানেন না, বসে বসে কোরআন পড়েন। 3 নম্বর দলিল, এসব অকাট্য দলিল, এমন অকাট্যদের রামদা দিয়েও কাটতে পারবেন না। চতুর্থ, নফল নামাজ বসে পড়া যায়, কিন্তু সব বেশি হবে কিসে? দাঁড়িয়ে কি করেন? কোরআন পড়েন। তাহলে কি বোঝা গেল? যে কোরআন দাঁড়িয়ে পড়লে সব বেশি, বসে পড়া যেখানে যায় সেখানেও সব কম হবে। বোঝা গেল না? এই দলিলগুলো কাটতে পারবেন না। কিন্তু এখানে গলত আছে, আপনি দলিল খুঁজেছেন সুন্নত বাদ দিয়ে। এই হলো আমাদের বেদাতের বড় দরজা। আপনাকে প্রথমেই বুঝতে হবে যে প্রতিটি নেক আমল নবীজি করেছেন, নাকি এমন কোন আমল আছে যেটা নবীজি করেননি, শুধু আমাদের করতে বলেছেন? আছে নাকি? প্রত্যেকটা নেক আমল নবীজি করে আমাদের শিখিয়েছেন। কোরআন শরীফ কি নবীজি শুধু নামাজেই পড়তেন, না নামাজের বাইরেও পড়তেন? দাঁড়িয়ে না, বসে বসে পড়তেন, শুয়েও পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে শুয়ে শুয়ে কোরআন পড়তেন। এমনকি আমি নাপাক থাকলেও আমার কোলে শুয়ে কোরআন পড়তেন। তাহলে নামাজের ভিতরে কোরআন দাঁড়িয়ে পড়াই সুন্নত, ফরজ সুন্নত অথবা মুস্তাহাব সুন্নত। কিন্তু নামাজের বাইরে কোরআন বসে পড়া সুন্নত। কেউ যদি পায়ের ব্যথায় দাঁড়িয়ে পড়ে, ঘুম আসলে দাঁড়িয়ে পড়ে, একটা কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ে, নাজেজ হবে নাকি? জায়েজ হবে। কিন্তু কেউ যদি মনে করে বসে পড়লে বেয়াদব হয়, দাঁড়ালেই আদব হয়, ও বসে পড়ে না, নামাজ কোরআন পড়তে গেলেই দাঁড়িয়ে পড়ে, ওইটা কি হবে? ফিরে আসবে। যে ব্যক্তি দুরূদ পাঠ করতে পারবে সে তৌফিক প্রাপ্ত, আর যে ব্যক্তি দুরূদ পাঠ করতে পারবে না সে বঞ্চিত। সুতরাং আমাদের সব সময় চেষ্টা থাকা উচিত যে আমরা যেন সব সময় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা ওয়া খলিলিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকুই কিন্তু ছোট্ট একটা দুরূদ, কিন্তু সবকিছু চলে আসছে। সাল্লি ওয়া সাল্লিম দুটেই আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাত পড়ো, সালামও তার উপর পাঠ করো। সালাত এবং সালাম দুইটা আলাদা ইবাদত। সালাত একটা ইবাদত, সালাম আরেকটা ইবাদত। এই জন্য দেখবেন আত্তাহিয়ার ভিতরে আমরা সালামটা দেই, তারপর আলাদাভাবে আমরা দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বলে। সেখানে কোনো সালাম নাই, কারণ সালাম আগে দিয়ে দিয়েছি। আর সালামের উপরে আলাদা ফজিলত আসছে, দুরূদের উপরে আলাদা ফজিলত আসছে। দুটা ভিন্ন ভিন্ন ইবাদত, দুটাকে একসাথ করা জরুরি নয়, একসাথ করতে পারলে ভালো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে পারেন দুরূদ শব্দের আসল অর্থ কি? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলার বাণী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এবং তার মালাইকারা নবীর উপরে সালাত পেশ করে। হে ঈমানদারগণ, তোমরা তার উপরে সালাত পেশ করো এবং তার উপরে সালাম দেওয়ার মতো সালাম দাও, যথাযথভাবে সালাম দাও। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জানাচ্ছেন তার নবীর মর্যাদা কত বেশি। তার নবীর মর্যাদা কত বেশি তা জানাচ্ছেন। যে উপরে, উপরে অর্থ হচ্ছে ফেরেশতাদের জায়গা, মালাইল আলা যেটাকে বলা হয়, ফেরেশতাদের জগতে তার নবীর মর্যাদা কত বেশি, এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা তা জানাচ্ছেন। কিভাবে? যে আল্লাহ তাআলা ফেরেশতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করে। অনুরূপভাবে হে জগৎবাসীরা, হে দুনিয়ার নিচে যারা আছে তোমরা, আমরা যারা নিচে আছি, দুনিয়া তো নিচে, এই জগৎবাসীরা অর্থাৎ জমিন আর উপরে যারা ফেরেশতারা যেহেতু দুরূদ পাঠ করে, তোমাদেরও দুরূদ পাঠ করা উচিত, তোমাদেরও সালাত ও সালাম পাঠ করা উচিত, যাতে করে দুইটা প্রশংসা একসাথ হতে পারে। লিয়াজতামা সানা আলাইহি মিন আহলি আলামিন আল উলু ওয়াস সুফলি জামিআন। উপরের নিচে উভয়ের পক্ষ থেকে নবীর উপরে সানা প্রশংসা পাঠ করা হয়, এটা হলো মূল উদ্দেশ্য। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার জালাউল আফহাম ফি সালাত আলা খাইরুল আনাম এই গ্রন্থে বলেন, এর অর্থ হচ্ছে, এই আয়াতের অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা যদি কোনো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ করে, তাহলে তোমাদেরও উচিত সালাত পাঠ করা, তোমাদের উচিত তার উপর সালাম পেশ করা। কারণ এর মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হওয়া বরকত লাভ করতে পারবে, দুনিয়া এবং আখিরাতে লাভবান হতে পারবে। এখন অনেকে বলতে পারেন যে সালাত অর্থ কি?
আমাদের দেশে প্রচলিত কথা হচ্ছে সালাত অর্থ হচ্ছে রহমত, আল্লাহর পক্ষ থেকে রহমত, ফেরেশতাদের পক্ষ থেকে মাগফিরাত, আর আমাদের পক্ষ থেকে দোয়া, এই জাতীয় কথা প্রচলিত আছে। কিন্তু আসলে এই অর্থটা বিশুদ্ধ নয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে আবুল আলিয়া রহমতুল্লাহ আলাইহি, যিনি তাবেঈদের বিখ্যাত সর্দার এবং তিনি বিশাল ইলমের অধিকারী, যাকে বলা হয়ে থাকে যিনি মুফাসসিরদের একজন, তিনি আয়াতের তাফসীরে বলেন আল্লাহর পক্ষ থেকে সালাত হচ্ছে যার জন্য তিনি সালাত পাঠ করবেন তার প্রশংসা করা, অর্থাৎ আল্লাহ রসুলের জন্য তিনি প্রশংসা করবেন। কার কাছে প্রশংসা করবেন? তার কাছে যারা আছে ফেরেশতাদের কাছে নবীর কথা উল্লেখ করবেন, প্রশংসা করবেন, আমার নবীর আমার নবীর প্রশংসা উত্তম সানা সিফাত উল্লেখ করবেন। এটাই হচ্ছে বিশুদ্ধতম অনুবাদ। এটা সাধারণ রহমতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সাধারণ রহমতের চেয়ে স্পেশাল রহমত, এটা স্পেশাল আলোচনা। এই স্পেশাল আলোচনাটাই হচ্ছে সালাত, আল্লাহর পক্ষ থেকে সালাতের অর্থ। যখন আমরা এই জন্য বলি ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ তাআলা এবং তার মালাইকারা নবীর উপরে সালাত পেশ করে, অর্থ হচ্ছে নবীর গুণ গান পেশ করে, নবীর প্রশংসা করে, নবীর প্রশংসা, এটা হচ্ছে অর্থ। অন্য যে অর্থটি প্রচলিত আছে তা শুদ্ধ নয়। আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বিষয়টাকে স্পষ্ট করে দিয়েছেন এবং ইমাম বুখারী রহমতুল্লাহ ইতিপূর্বে এটা বলেছেন, ইমাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ তা বলেছেন। এর অর্থ হচ্ছে এটাই হচ্ছে বিশুদ্ধ মত যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা, আমরা যখনই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলি, আল্লাহ তাআলা তখন আমাদের নবীর কথা তার ফেরেশতাদের কাছে আলোচনা করেন প্রশংসা সহকারে, আর এর বিপরীতে আমাদের কথাও তিনি আলোচনা করেন ফেরেশতাদের কাছে। আল্লাহু আকবার। আপনি দুনিয়াতে ঘুরছেন অথচ আপনার কথা উপরে আলোচিত হচ্ছে, এর চেয়ে বড় নেয়ামত আর কি হতে পারে? আল্লাহ তাআলা আপনার কথা আলোচনা করছেন। এই জন্য ফাজকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলি, সবচেয়ে সংক্ষিপ্ত দূর হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাত ও সালাম দুইটাই আছে। এটা বলি সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার কথা স্মরণ করছেন, এটা আপনাকে বিশ্বাস করতে হবে, তাহলে উপকৃত হতে পারবেন। আর সালাম হচ্ছে, সালাত আমরা বুঝতে পেরেছি যে আল্লাহর পক্ষ থেকে উত্তম প্রশংসা সহ কাউকে উল্লেখ করা, এটা হচ্ছে সালাত। আল্লাহর পক্ষ থেকে উত্তম প্রশংসা সহ কাউকে উল্লেখ করা হচ্ছে সালাত। সালাম কি জিনিস? সালাম আল্লাহর একটি নাম, কিন্তু সালাম অর্থ যে কোনো দোষ ত্রুটি মুক্ত হওয়া, যে কোনো দোষ ত্রুটি মুক্ত হওয়া। অর্থাৎ আপনি যেমন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোষ ত্রুটি মুক্ত করা, যে আল্লাহ তাআলা আপনি তাকে দোষ ত্রুটি মুক্ত করুন, অর্থাৎ তার কোনো ত্রুটি আপনি উল্লেখ করবেন না, গোপন করবেন। আল্লাহ তাআলা আপনার উপরও সেটা ফিরে আসবে, আপনার দোষ ত্রুটি আল্লাহ তাআলা গোপন করবেন। এই জন্য সালাত এবং সালাম একসাথে হলে অর্থ হবে যে আপনার উদ্দেশ্য সাধিত হবে, আপনি যা ভয় পান তা থেকে আপনি বেঁচে যাবেন, এবং সালামের মাধ্যমে আপনি যে কোনো দোষ ত্রুটি করেছে আল্লাহ তাআলা সেটা গোপন করবেন।